কাল বিলম্ব না করে মোদী সরকারের প্রতি আমরা আজকে আহ্বান জানাবো, আপনি বাংলাদেশের পরাজিত খুনি হাসিনাকে অনতি বিলম্বে বাংলাদেশের জনগণের হাতে তুলে দেবেন। আমরা আরেকটি দাবি স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের এই মুহূর্তে অভিশপ্ত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে অনতি বিলম্বে নিষিদ্ধ করতে হবে। এটি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়েছি এবং বলেছি, আপনারা যদি এই অভিশপ্ত খুনি রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ, যুবলীগকে অনতি বিলম্বে নিষিদ্ধ ঘোষণা না করেন, তাহলে ছাত্র জনতা এক বিপুল পরিমাণ চুপ থাকবে না, তারা কিন্তু চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। বন্ধুগণ, আমরা আরেকটি বার্তা স্পষ্ট করে দিতে চাই, ভারত যদি বাংলাদেশ নিয়ে তাদের ষড়যন্ত্র অব্যাহত রাখে, তাহলে ভারতের 7টি যে রাজ্য রয়েছে সেই 7 সিস্টার্স আর ভারতের সাথে থাকবে না। এই 7 সিস্টার্সকে স্বাধীন করার জন্য যা যা করার তাই করবো ইনশাআল্লাহ। মোদী সরকার ভুলে গেলে চলবে না। আপনি যদি মনে করেন এই বাংলাদেশকে আনস্টেবল করে, অস্থিতিশীল করে আপনি ভারত নিয়ে ঘুমিয়ে থাকবেন, এটা হতে দেওয়া হবে না। তাই ভারতের প্রতি স্পষ্ট বার্তা, বাংলাদেশ নিয়ে বিন্দু পরিমাণ চুলকানি, বিন্দু পরিমাণ ষড়যন্ত্র আর এক মুহূর্তের জন্য দেখাবেন না। এদেশের ছাত্র জনতা প্রস্তুত রয়েছে। আমরা ভারতের 7 সিস্টার্সকে একবারে এমন নাড়া দেব, এমন নাড়া দেব, ত্রিপুরা, মেঘালয় থেকে দিল্লির মোদির দরবার কেঁপে উঠবে। বন্ধুগণ, আমি ছাত্র জনতার উদ্দেশ্যে একটা কথা বলে শেষ করব। ছাত্র ভাইরা, যুবক ভাইরা, আমরা এখনো বিপদ মুক্ত নই। ভুলে যাবেন না, আমাদের পরাজিত শক্তি খুনি হাসিনা এবং ভারতের গোয়েন্দা সংস্থা র এবং এই রয়ের এজেন্টরা বাংলাদেশে এখনো তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আমি আপনাদেরকে একটাই আহ্বান জানাবো, ভারত যদি বিন্দু পরিমাণ ষড়যন্ত্র এবং নীল নকশা পাতানোর চেষ্টা করে, আপনারা প্রত্যেকেই ভারতের বিস্তার উপরে ফেলতে আপনারা রাজপথে নেমে আসবেন। আমরা প্রস্তুতি নিচ্ছি, আমাদের প্রতিনিধি দল রেডি করছি। আমরা এখনই আমাদের প্রতিনিধি দল হাই কমিশন যাব। এখানে বিভিন্ন সংগঠন রয়েছে, তারা বক্তব্য রাখবে।